সকলকে জয় যিশু। প্রভু যিশুর জীবন্ত এবং পবিত্র নামে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। অনেকে আমাকে প্রশ্ন করে যে ব্রাদার, আমি কিভাবে আমার বিশ্বাসকে আরো বৃদ্ধি করব প্রভুর উপরে। তো আজকের দিনে এই ভিডিওটার একমাত্র উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে আপনাদেরকে বলা এবং জানানো যে আপনি কিভাবে আপনার বিশ্বাসকে আরো প্রভুর প্রতি বৃদ্ধি করতে পারবেন। আমি আশা করি এই ভিডিওর পরে আপনি আর পুরনো থাকবেন না, আপনি নতুন হবেন। আপনার বিশ্বাস আরো বৃদ্ধি পাবে যদি আপনি আজকে থেকে এই ভিডিওতে বলা প্রত্যেকটা পয়েন্ট যদি আপনারা করতে শুরু করেন। আপনার বিশ্বাস প্রভুতে বৃদ্ধি পাবে। আমি আশা করছি এই ভিডিওটা আপনার জন্য এবং আপনার আত্মিক জীবনের জন্য খুবই উপকারী হবে। তো আসুন আজকে দিনে আমরা দেখব বিশ্বাসে বৃদ্ধি পাওয়ার 5টা উপায়, যেটা আমরা আমাদের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের আত্মিক জীবনে বৃদ্ধি করার জন্য কাজে লাগবে। সেই প্রথম যে বিশ্বাসে বৃদ্ধি হওয়ার প্রথম উপায় হচ্ছে প্রতিদিন ঈশ্বরের বাক্যে সময় দেওয়া। আসুন ঈশ্বরের বাক্য এখানে কি বলছে আমরা দেখি। আমরা রোমিও 10:17 আমরা খুলতে পারি। রোমিও 10:17 ঈশ্বরের বাক্য এইরূপ বলছে, তাহলে দেখা যায় ঈশ্বরের বাক্য শুনবার ফলেই বিশ্বাস আসে, আর খ্রিস্টের বিষয় প্রচারের মধ্যে দিয়ে সেই বাক্য শুনতে পাওয়া যায়। হালেলুয়া। ঈশ্বরের আমি প্রথম পয়েন্ট আমি বললাম যে প্রতিদিন ঈশ্বরের বাক্যে সময় দিন। আজকে দিনে আমাদের প্রত্যেকের জীবনে আমরা অনেক কিছুর মধ্যে ব্যস্ত, আমরা বাইবেল পড়ার সময় পাই না। সেই জন্য আমরা আজকে দিনে আমাদের বিশ্বাসে আমরা কমজোরি হয়ে যাই এবং আমাদের মুখে এবং আমাদের হৃদয়ে এই প্রশ্নটা থাকে যে আমরা বিশ্বাসে কিভাবে বৃদ্ধি পাবো। আমি আজকে দিনে আপনাদের জীবনে বলতে চাই, প্রত্যেকটা ব্যস্ততার পরেও আপনার জীবনে আপনাকে বাইবেল পড়ার জন্য সময় বার করতে হবে। প্রিয় খ্রিস্টীয় বিশ্বাসী ভাই বোনেরা, আমি বিশ্বাস করি আপনি যদি বাইবেল পড়েন, আপনি 10 মিনিট 20 মিনিট, আধ ঘন্টা 1 ঘন্টা যদি বাইবেল পড়তে পারেন, আপনি বিশ্বাসে বৃদ্ধি হবেন। কারণ বাইবেল বলছে যে শ্রবণ হইতে বিশ্বাস জন্মায়। আপনি যদি বাইবেল পড়েন, সেটাকে শুনবেন এবং শোনার মধ্যে থেকে আপনার জীবনে খ্রিস্টের প্রতি আপনার বিশ্বাস আরো বৃদ্ধি পাবে। অর্থাৎ আপনার প্রত্যেকটা ব্যস্ততার পরেও আপনাকে বাক্যেতে সময় দিতে হবে, বাইবেল পড়ার জন্য আপনাকে সময় বার করতে হবে। ওকে, সেকেন্ড পয়েন্ট আমরা দেখব নিয়মিত প্রার্থনা আমাদেরকে করতে হবে। নিয়মিত প্রার্থনা, আমরা ঈশ্বরের বাক্য দেখব প্রথম থিসসলুনিকীয় 5:17। প্রথম থিসসলুনিকীয় 5:17 ঈশ্বরের বাক্য এইরূপ বলছে, সব সময় প্রার্থনা করো, সব সময় প্রার্থনা করো। আমরা বিশ্বাসী হয়েও আমরা অনেক সময় প্রার্থনা করতে ভুলে যাই। আমাদের জীবনে অনেক ব্যস্ততার পথে আমরা প্রার্থনা করতে ভুলে যাই। আমরা আজকে প্রার্থনা করলাম, 2 দিন গ্যাপ দিয়ে আবার 3 দিনের আবার 4 দিনের মাথায় গিয়ে আমরা প্রার্থনা করতে শুরু করছি। এইরকম করলে হবে না। এরকম করলে আমাদের হৃদয়ে এই প্রশ্নটা থাকবে যে আমরা বিশ্বাসে কিভাবে বৃদ্ধি পাবো। কিন্তু যদি আমি আজকের দিনে আপনাদেরকে বলতে চাই, আজকের দিনে যদি আপনি বিশ্বাসে বৃদ্ধি পেতে চান, আপনাকে প্রত্যেকটা দিন প্রার্থনা করতে হবে, কোনো দিন বাদ দিলে হবে না। আপনাকে অন্তত প্রত্যেকটা ব্যস্ততা, কাজের ব্যস্ততার মধ্যেও আপনাকে ঈশ্বরের জন্য 10 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা হলেও আপনাকে বার করতে হবে। কারণ আপনি চাইছেন বিশ্বাসে বৃদ্ধি হতে, কিন্তু বিশ্বাসে বৃদ্ধি হওয়ার জন্য আপনাকে কিছু স্যাক্রিফাইস করতে হবে, আপনাকে কিছু বলিদান করতে হবে। হয় আপনার সময়কে বলিদান করতে হবে, নয় আপনার মোবাইল দেখাকে বলিদান করতে হবে, নয় আপনার টিভি দেখাকে বলিদান করতে হবে, নয় আপনার প্রত্যেকটা সেই অন্যদের সঙ্গে গল্প করাকে বলিদান করতে হবে। খ্রিস্টীয় সন্তান হিসেবে যদি আপনি বিশ্বাসে বৃদ্ধি পেতে চান, আপনাকে অবশ্যই এটা করতে হবে, নিয়মিত প্রার্থনা করতে হবে। নিয়মিত প্রার্থনা আপনাকে করতেই হবে। কারণ ঈশ্বরের বাক্য বলছে প্রথম থিসসলুনিকীয় 5:17 যে সব সময় প্রার্থনা করো। পৌল থিসসলুনিকীয় মণ্ডলীকে উৎসাহ করছে যে তোমরা সব সময় প্রার্থনা করো। আজকের দিনে প্রভু আমাদেরকে বলছে তোমরা সব সময় প্রার্থনা করো। অর্থাৎ আমাদের বিশ্বাসী জীবন প্রার্থনা জীবন। আমরা যদি প্রার্থনা করি, আমাদের বিশ্বাস অটোমেটিক বৃদ্ধি পেয়ে যাবে। ওকে, 3 নম্বর পয়েন্ট বলছে যে বিশ্বাসে পদক্ষেপ নাও। বিশ্বাসে পদক্ষেপ নাও। আমরা ঈশ্বরের বাক্য দেখব যাকব 2:17 পদ। যাকব 2:17 পদ ঈশ্বরের বাক্য এইরূপ বলছে, ঠিক সেইভাবে যে বিশ্বাসের সঙ্গে কাজ যুক্ত নেই সেই বিশ্বাস মৃত। হালেলুয়া। আমি বিশ্বাস করি খ্রিস্টীয় সন্তান হিসাবে আমরা যেটাকে বিশ্বাস করি সেটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। আজকের দিনে যদি আপনি বিশ্বাস করেন যীশু খ্রিস্টকে, আপনাকে যীশু খ্রিস্টের মতো কার্যও করতে হবে। আজকের দিনে যদি আপনি বিশ্বাস করেছেন যে যীশু খ্রিস্ট আমাকে
সেই পাপ থেকে মুক্ত করেছে। অর্থাৎ আপনাকে এমন একটা জীবন কাটাতে হবে যেটার মধ্যে কোনো পাপ নেই। আপনি যদি এটা বিশ্বাস করেন যে প্রভু আমাকে সুস্থ করবে, তো সেই সুস্থতার মতো করে আপনাকে চলতে হবে। যে এই জিনিসটা করলে আমি অসুস্থ হয়ে পড়বো, তাহলে প্রভু আমাকে যেরকম করে বলেছে সেরকম করে আমাকে চলতে হবে। এই জন্য আপনি যদি বিশ্বাস করেন যে আমি প্রভুর উপরে বিশ্বাস করে রেখেছি, প্রভুর বাক্যকে আমাদের জীবনে পালন করতে হবে। ইয়েস, খ্রিস্টীয় সন্তানদের বিশ্বাসী ভাই বোনেরা, খ্রিস্টীয় সন্তান হিসেবে আমাদেরকে বিশ্বাসী জীবন যাপন করতে গেলে, বিশ্বাসে বৃদ্ধি পেতে গেলে তার বাক্যকে আমাদের জীবনে অবশ্য পালন করতে হবে। ইয়েস, তিনি যেরকম ভাবে বাক্যতে আমাদেরকে আজ্ঞা দেয়, যেরকম করে বাক্যতে আমাদেরকে চলতে বলে, ঠিক সেরকম করে আমাদেরকে চলতে হবে। ডে বাই ডে আমরা তবেই রূপান্তরিত হব, তবেই আমরা পরিবর্তন হব, তবেই আমাদের বিশ্বাস বৃদ্ধি পাবে, আরো 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 লেভেলে উঠবে আমাদের বিশ্বাস। এবং বাইবেলে আমাদেরকে এমন ভাবে বলছে যে তোমাদের বিশ্বাসের সঙ্গে যদি কার্য যুক্ত না থাকে তাহলে তোমাদের বিশ্বাস মৃত। তাহলে মানে ভাবুন, আপনি যদি যীশু খ্রিস্টের উপরে বিশ্বাস করেন এবং যদি আপনি সেই অনুসারে তার বাক্যকে ফলো না করেন, তাহলে আপনার বিশ্বাস কিন্তু একটা মৃত ঈশ্বরের উপরে আছে। কিন্তু বাইবেল আমাদেরকে বলছে আমাদের যীশু খ্রিস্ট মৃত নয়, যীশু খ্রিস্ট জীবন্ত ঈশ্বর। তাই যদি আপনার ঈশ্বর এবং যার উপরে আপনি বিশ্বাস করেছেন তিনি যদি জীবন্ত হয়, আমাদেরকে সেই বাক্যকে পালন করতে হবে। কারণ আমরা চাই না আমাদের ঈশ্বরকে কোনোদিন মেরে দিতে, বা আমরা চাই না কোনোদিন মৃত ঈশ্বরকে পুজো করতে, মৃত ঈশ্বরের আরাধনা করতে। আমাদেরকে ঈশ্বরের, সেই পরম প্রধান ঈশ্বরের, জীবিত ঈশ্বরের আরাধনা করতে হবে আমাদেরকে, এবং ঈশ্বরের বাক্যকে আমাদেরকে পালন করতে হবে। হালেলুইয়া, আমি বিশ্বাস করি। বলছে তারপরে 4 নম্বর পয়েন্ট বলছে বিশ্বাসে মানুষের সঙ্গে চলো, বিশ্বাসী মানুষের সঙ্গে চলো। আমরা অনেক সময় আমাদের জীবনে এমন এমন মানুষের সঙ্গে মেলামেশা করি যারা আমাদেরকে প্রভুর থেকে অনেক দূরে নিয়ে চলে যায়, প্রভুর সম্মুখে আমাদেরকে আরো বৃদ্ধি করে না। বা এটা প্রভুর বিশ্বাসী দলের মধ্যেও থাকে এরকম মানুষ যারা তোমাকে নিজেদের বিষয় বলবে, নিজেদের বিষয় জানাবে, কিন্তু তুমি তাদের সঙ্গে মিশে প্রভুর স্পর্শ বা প্রভুর ছোঁয়া কোনোদিন পাবে না। আজকে থেকে এই জিনিসটাকে আপনি পরিবর্তন করুন। আজকে থেকে জীবনে এই জিনিসটাকে আমাদেরকে পরিবর্তন করতে হবে। আমাদেরকে সেই সমস্ত লোকদের সঙ্গে ওঠা বসা করতে হবে, সেই সমস্ত লোকদের সঙ্গে মেলামেশা করতে হবে যারা প্রার্থনা করতে শেখাবে আপনাকে, যারা আপনাকে অন্যের জন্য সেই উৎসাহ দিতে শেখাবে অন্যদেরকে, এবং আপনাকে সেই প্রভুর সঙ্গে একটা গভীর সম্পর্কের মধ্যে নিয়ে যাবে। সেই সমস্ত মানুষদের সঙ্গে আজকে দিনে ওঠা বসা করুন। আজকে দিনে আমাদের মেলামেশা এমন এমন মানুষের সঙ্গে হয় যারা আমাদেরকে প্রভুকে চেনায়ও না, কিন্তু প্রভুর থেকে আমাদেরকে অনেক দূরে নিয়ে চলে যায়। ঈশ্বরের বাক্য এরকম কি বলছে দেখুন, হিতোপদেশ 27:17 ঈশ্বরের বাক্য কিরূপ বলছে দেখুন। হিতোপদেশ 27:17 ঈশ্বরের বাক্য কি বলছে? হিতোপদেশ 27:17 বলছে, লোহা যেমন লোহাকে ধারালো করে তেমনি একজন আর একজনের জীবনকেও কাজের উপযুক্ত করে তোলে। হালেলুইয়া, আমি বিশ্বাস করি লোহা যেমন লোহাকে ধারালো করে। অর্থাৎ আপনি যদি কোনো বিশ্বাসী ভাই বোনদের সঙ্গে প্রত্যেক দিন ওঠা বসা করেন, বিশ্বাসী ভাই বোনদের সঙ্গে সম্পর্ক যুক্ত রাখেন, যে বিশ্বাসী ভাই বোন আপনাকে প্রভুকে চেনাবে, যে বিশ্বাসী ভাই বোন আপনাকে প্রভুর সঙ্গে যুক্ত করবে, যে বিশ্বাসী ভাই বোন আপনাকে আরো যিশুর নিকটে নিয়ে যাবে, তাদের সঙ্গে যদি আপনি সম্পর্ক যুক্ত হয়ে থাকেন, তাদের সঙ্গে যদি আপনি আরো গভীরভাবে সম্পর্ক স্থাপন করেন, তাদের সঙ্গে প্রত্যেকটা দিন বাক্য নিয়ে আলোচনা করেন, আপনার বিশ্বাসকে আটকাবে বা বিশ্বাসকে বৃদ্ধি পাবে আটকাবে এমন কারো ক্ষমতা নেই। আপনার বিশ্বাস অবশ্যই বৃদ্ধি পাবে, অবশ্যই বৃদ্ধি পাবে। কেন এখানে ঈশ্বরের বাক্য বলছে লোহা যেমন লোহাকে ধারালো করে। অর্থাৎ একজন যে খ্রিস্টকে চেনে, যে খ্রিস্টকে ভালোবাসে, প্রকৃত খ্রিস্টকে ভালোবাসে, তার সঙ্গে যদি আপনি ওঠা বসেন, তার সংস্পর্শে থাকতে থাকতে আপনিও শিখবেন যে খ্রিস্টকে কিভাবে ভালোবাসতে হয়, আপনার প্রভুকে কিভাবে সেবা করতে হয়, আপনার প্রভুকে কিভাবে আরো গভীরভাবে জানতে হয়। আপনি শিখে যাবেন আপনার বিশ্বাসে কিভাবে আরো এগোতে হয়। আপনি শিখে যাবেন অবশ্যই। এই জন্য আজকে থেকে সেই সমস্ত সঙ্গতিকে ত্যাগ করুন যেই সমস্ত সঙ্গতি আপনাকে প্রভু থেকে অনেক দূরে নিয়ে যাচ্ছে, বা সেই সমস্ত জিনিসকে ত্যাগ করুন যেই সমস্ত জিনিস আপনাকে প্রভু থেকে অনেক দূরে নিয়ে চলে যাচ্ছে। এটা আমি রিকোয়েস্ট করবো আপনার কাছে। কারণ যদি আপনি সেই সঙ্গতি বা সেই সমস্ত জিনিসের মধ্যে পড়ে থাকেন, আপনার বিশ্বাস কোনোদিন বৃদ্ধি পাবে না। আপনি সেরকমই বিশ্বাসের মধ্যে থাকবেন, আপনার বিশ্বাসে কোনোদিন বৃদ্ধি পেতে পারবেন না আপনি। ঈশ্বরের বাক্য আবার 5 নম্বর পয়েন্ট, আমার শেষ পয়েন্ট বলছে ঈশ্বরের কাজগুলো মনে করুন। ঈশ্বরের কাজগুলো মনে করুন। প্রভু আপনার জীবনে যা কিছু করেছে সেগুলোকে ভুলবেন না। যা কিছু অতীতে করে এসছে ওইগুলোকে প্রত্যেক দিন
প্রত্যেকদিন নিজের মধ্যে যে প্রভু তো আমাকে সমস্ত কিছু থেকে উদ্ধার করেছে, প্রভু তো আমাকে সমস্ত কিছু থেকে বাঁচিয়েছে, এতদিন প্রভু যখন আমাকে বয়ে নিয়ে এসছে, এরপরেও আমাকে আমার প্রভু বয়ে নিয়ে যাবেন, এরপরেও আমাকে প্রভু ক্যারি করবেন। এই বিশ্বাসটা যদি আমাদের মধ্যে থাকে, যখন আমাদের বিশ্বাস কমজোর কখন হয়, যখন আমাদের জীবনে সমস্যা আসে, যখন আমরা অনেক বড় সমস্যাকে দেখি, তখন আমাদের বিশ্বাস আরো কমজোরি হয়ে যায়, তখন আমাদের আরো বিশ্বাসের বৃদ্ধি, বাইবেল বলছে আমাদের বিশ্বাস বৃদ্ধি পেতে হবে। কিন্তু বিশ্বাসের বৃদ্ধি হবে আমরা সেই জন্য প্রভুকে, সেই আমাদের আগে অতীতে যা কিছু আমাদের করে এসছে, বাইবেলে যা কিছু করেছে, বা এখনো আমাদের অতীতে যা কিছু করেছে প্রভু, যে কিছু যেই সমস্যা থেকে বার করেছে প্রভু, যে রোগ ব্যাধি থেকে ঈশ্বর বার করেছে আমাদেরকে, আমরা সেগুলো ভুলে যাই, আমরা সেগুলো মনে করতে পারি না। কিন্তু আজকের দিন আমি রিকোয়েস্ট করব আপনাকে, আপনার প্রভুর সেই কাজগুলোকে মনে করুন। আমার শেষ এবং লাস্ট পয়েন্ট, প্রভুর কাজগুলোকেও মনে করুন। দেখবেন আপনার জীবনে আপনি বিশ্বাসে আরো বৃদ্ধি পাচ্ছেন, আরো আপনার বিশ্বাস বৃদ্ধি পাচ্ছে প্রভুর প্রতি। ঈশ্বরের বাক্য দিয়ে আমরা শেষ করবো। গীত সংহিতা 103-2 পদ, 103-2 পদ, হে আমার প্রাণ সদাপ্রভু গৌরব করো, তার কোনো উপকারের কথা ভুলে যেও না। হালেলুইয়া। ঈশ্বরের কোনো কথা আমাদেরকে ভুললে হবে না, তার কোনো উপকারের কথা আমাদেরকে ভুললে হবে না। যখন দেখছেন আপনার বিশ্বাস আপনি কমজোর হচ্ছেন, প্রভুর কাছে প্রভুর বিষয় ভাবুন, যে প্রভু আপনার জীবনে কি কি উপকার করেছে, তাকে সঙ্গে সঙ্গে ধন্যবাদ দিচ্ছে, ধন্যবাদ প্রভু, তুমি আমাকে সেই উপকার করেছিলে, যেই উপকার আমি কারো কাছে পাইনি, তুমি করেছিলে। তো সেখানে যখন তুমি আমাকে করতে পেরেছো, তুমি এখনো আমাকে বিশ্বাস আরো বৃদ্ধি করতে পারবে তুমি। এই জন্য আজকের দিন আমি আশা করি এই 5টা পয়েন্টের মধ্যে থেকে আপনাদের বিশ্বাস বৃদ্ধি পাবে। আপনি এই 5টা পয়েন্ট ফলো করুন। আমি বিশ্বাস রাখি এবং আশা রাখি আপনাদের বিশ্বাস আপনি আবার বুঝতে পারবেন যে আমাদের বিশ্বাস বৃদ্ধি পাচ্ছে। তো আমি 5টা পয়েন্টকে আরেকবার আমি আপনাদেরকে বলতে চাই। প্রথম পয়েন্ট হচ্ছে প্রতিদিন ঈশ্বরের বাক্যে সময় দেব। আপনার যদি ঈশ্বরের বাক্যে সময় দেন প্রত্যেকদিন, আপনার বিশ্বাস বৃদ্ধি পাবে। নিয়মিত, সেকেন্ড পয়েন্ট হচ্ছে নিয়মিত প্রার্থনা। আপনি যদি নিয়মিত প্রার্থনা করেন, আপনার বিশ্বাস বৃদ্ধি পাবে। তৃতীয় হচ্ছে বিশ্বাস অনুযায়ী কাজ, বিশ্বাসের মতো পদক্ষেপ নিতে হবে। বিশ্বাস, ছোট ছোট পদক্ষেপ আপনাকে নিতে হবে। আপনি যেটা বিশ্বাস করেন সেটাকে আপনাকে পদক্ষেপে, সেটাকে কার্য করে দেখাতে হবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে বিশ্বাসী মানুষের সঙ্গে চলতে হবে, বা বিশ্বাসী সেই সমস্ত যারা আপনাকে প্রভুর কাছে নিয়ে যাবে, সেই সমস্ত মানুষের সঙ্গে আপনাকে ওঠা বসা করতে হবে। 5 নম্বর এবং সর্বশেষ পয়েন্ট হচ্ছে ঈশ্বরের কাজগুলোকে মনে করতে হবে আমাদেরকে। আমি আশা করি আপনাদের বিশ্বাস প্রভু বৃদ্ধি করবে, আপনাদের বিশ্বাস, আমাদের প্রত্যেকের বিশ্বাস প্রভু বৃদ্ধি করবেন। এবং আজকের পর থেকে, এই ভিডিওটা দেখার পর থেকে আমি আশা করি আপনাদের মনে আর এই প্রশ্নটা জাগবে না যে আমাদেরকে বিশ্বাস আর কিভাবে বৃদ্ধি পেতে হবে। আপনি এই পয়েন্টগুলো করতে থাকুন, আপনার জীবনে বিশ্বাস প্রভু বৃদ্ধি করবেন। আসুন আমরা একটা ছোট প্রার্থনার মধ্যে থেকে আজকে ভিডিওটাকে শেষ করি। স্বর্গীয় পিতা, আমি তোমাকে ধন্যবাদ দিই এই মুহূর্তে প্রভু, ধন্যবাদ দিই আজকের এই সুন্দর একটা বিষয় আমাদেরকে জানানোর জন্য এবং শেখানোর জন্য প্রভু গো। আজকের দিনে প্রভু গো, যতজন এই ভিডিওটা দেখবে প্রভু গো, তুমি তাদের প্রত্যেকের জীবনে কার্য করো প্রভু গো। তারা আজকের দিনে প্রভু গো যে প্রশ্ন নিয়ে এসেছিল, সেই প্রশ্নের উত্তর তারা পেয়েছে প্রভু, এবং তারা জীবনে সেটাকে অ্যাপ্লাই করবে। এবং আমি বিশ্বাস করি প্রভু গো, সেই সমস্ত সন্তানের জীবনে প্রভু গো তুমি বিশ্বাসকে আরো বৃদ্ধি করছো প্রভু গো। আশীর্বাদ করো প্রভু গো। আমি আশা করি প্রভু গো, তাদের জীবনে, প্রত্যেকের জীবনে তারা একটা নতুন দিশা খুঁজে পেয়েছে প্রভু গো। তারা পুরনো নেই, তারা আজকে থেকে নতুন হচ্ছে প্রভু গো। তাদের বিশ্বাসের জন্য তারা আজকে থেকে প্রভু গো এই সমস্ত কিছু, তারা প্রত্যেকদিন বাক্য পড়বে, তারা প্রত্যেকদিন কন্টিনিউ প্রার্থনা করবে প্রভু, তারা প্রত্যেকদিন বিশ্বাসের সহিত পদক্ষেপ নেবে প্রভু। আমি বিশ্বাস করি প্রভু, তারা প্রত্যেকদিন এখন থেকে প্রভু সেই সমস্ত সঙ্গতি তারা ত্যাগ করছে যারা তাদেরকে প্রভুর কাছে নিয়ে যেতে পারে না, এবং প্রভু থেকে তাদেরকে দূরে করে সেই সমস্ত সঙ্গতি তারা ত্যাগ করছে। আজকে থেকে তারা সেই সমস্ত সঙ্গতি যুক্ত হচ্ছে প্রভু, যারা তাদেরকে সেই তোমার সঙ্গে, তোমাকে চেনা হয় প্রভু। আমি বিশ্বাস করি প্রভু, এবং তাদের সর্বশেষ পয়েন্ট প্রভু, যে তাদের মধ্যে তারা আজকে থেকে নির্ণয় নিয়েছে প্রভু, যে তোমার উপকারের কথা তারা ভুলে যাবে না, তারা সমস্ত কিছু তারা মনে করে। আমি বিশ্বাস করি প্রভু, সমস্ত সন্তানের জীবনে তুমি স্বর্গের দ্বার খুলে তুমি আশীর্বাদ করছো প্রভু। তুমি দয়া করো, অনুগ্রহ দ্বারা ভরিয়ে দাও। তোমায় ধন্যবাদ জানাই এই সময় তো প্রভু। এই সময়ে প্রত্যেকটা জিনিসের ভার আমি তোমায় সমর্পিত করি, প্রত্যেকের জীবনের ভার আমি তোমায় সমর্পিত করি। দয়া করো, অনুগ্রহ দ্বারা ভরে রাখো। তোমায় ধন্যবাদ জানাই এই সময়। সমস্ত গৌরব প্রশংসা পিতা তোমার চরণতলে রাখি। আর এই প্রার্থনা আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, প্রেমময় প্রভু যীশু খ্রিস্টের নামেতে চাইলাম। আমেন, আমেন, আমেন। হালেলুইয়া। সকলকে জয় যীশু। প্রভু আপনাদের জীবনে প্রচুর রূপে আশীর্বাদ করুন। বিশ্বাসে থাকুন, খ্রিস্টে থাকুন, এবং প্রত্যেকটা দিন ঈশ্বরের বাক্যকে পাঠ করুন। এবং আপনাদের যদি কোনো প্রার্থনার রিকোয়েস্ট থাকে, আপনারা এই নাম্বারে জানাতে পারেন। আমরা অবশ্যই আপনার জন্য প্রার্থনা করব। অবশ্যই এই নাম্বারে ফোনও করতে পারেন এবং হোয়াটসঅ্যাপও করতে পারেন আপনাদের সমস্যা এবং আপনাদের
সমস্ত প্রার্থনার বিষয়গুলোকে নিয়ে আমরা বিশ্বাস করি ঈশ্বর আমাদের প্রত্যেকের সহবর্তী, কারণ বাইবেল বলছে আমাদেরকে ঈশ্বর সন্তান হওয়ার অধিকার দিয়েছে, আমরা প্রত্যেকে তার সন্তান, এবং সন্তানের কথা আমাদের বাবা শোনেন। হালেলুইয়া, সকলকে জয় যিশু।